তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে পাবনাতে যাব শহরের দিকে, এবং ওখানে একটা রানা পার্ক নামে একটা পার্ক আছে, আমরা সেই পার্কে যাব। এবং আমাদের আগামী 20 তারিখে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, পিকনিকের একটা প্রোগ্রাম। এখানে দর কষাকষি করবো, এদের সঙ্গে কথাবার্তা বলবো, এই উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তাঘাটে অনেক কথাবার্তা হবে, অনেক দৃশ্য, অনেক কিছু দেখবো। যা কিছু দেখবো আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ, সঙ্গে থাকেন। মার্কেটে সবাই আসবেন? হ্যাঁ, মার্কেটে সবাই আসবে। ওইটা নতুন করেছে না পার্ক? হ্যাঁ, আমরা গত 2 বছর আগে, মানে 2022 এসেছিলাম এখানে আপনাদের। হ্যাঁ, আমি যেখানে এসেছিলাম এখান থেকে। ও না, পিকনিকে আসছেন? না, পিকনিকে আসেনি, আঞ্জফারিন থেকে গেছিলেন? আমি এখান থেকে গেছিলাম। ওইটা বড় বেটা বাড়ি করেছে না? হ্যাঁ, ওটা তো প্রথম বাড়ি ছিল। না, এই যে পাশে যেটা, ওই খোলেনের পাশে, ওটা তো আগে বাড়ি ছিল। ওটা প্রথম বাড়ি ছিল, তো মনে করি যে পরে বাবাটাকে দিয়ে দিয়েছে ওটা। আপনাদের মার্কেটে প্রত্যেক বছর তো? হ্যাঁ, প্রত্যেক বছর দুটো হয়। একটা হয় তোমার বৃহত্তর সকলে মিলে, আর একটা হয় আমি ব্যক্তিগতভাবে করি, ওটা ফ্যামিলি অ্যালাউ। যে সমস্ত আমার যত ইয়েগুলো আছে ওদেরকে নিই, ওদের ফ্যামিলিদেরকে নিই। মানে এরকম চান্স না দিলে ওর ফ্যামিলির চান্স পায় না। হ্যাঁ, না ঠিকই আছে, একটা প্রত্যেক বছর। তো এবার আমাদের হচ্ছে 20 তারিখ, আর হচ্ছে রোগ হচ্ছে পাবনা। হ্যাঁ, এই যে এখানে যাচ্ছি আমরা। এখন ওখানে একটু কথাবার্তা বলে তো, ওদের ভাড়াভুড়ি কত, তারপরে কত টাকা কি লাগবে, যাতে করে আমি ফেসে না যাই। পরবর্তীতে হয়তো দেখা যাবে যে 3000 জায়গায় 5000 টাকা চাচ্ছে। ভর্তুকি দিতে তো দিতে হবেই। এটা আরেকটা রাস্তা দিয়েছেন আমরা? এটা হচ্ছে আমরা ওখানে ইয়ে দিয়ে পালাবো। না, এবার তো আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। বেলটা পড়ে গেল। কি বেল্ট? আপনাদের 2টা বাস লাগে না কটা? আমি তো একটা বাসে পক্ষপাতী ভাই, বেশি নিলে ঝামেলা বেশি। এখন যদি 70 জন হয়ে যায় তাহলে 2টা বাস লাগবে। আর যদি 60 জন হয় তাহলে একটা বাসে আমাদের চাপাচাপি করে 42 সিটের গাড়ি নেবো। আর আপনি তো গাড়ি নেবেন? আর আমি তো গাড়ি না, আমাদের 5 জন 6 জন, না 5 জন, আমাদের 6 জনের মধ্যে কিন্তু সামিরকে ওদের মধ্যে দিয়ে দেবো। এখন যদি বাইরের লোকজনকে অ্যালাউ করতাম তাহলে আমি তোমাদেরকে বলতাম, কিন্তু বাইরের লোকে একজনকে নিলে আর 10 জন আমাকে ছাড় যাবে। আপনি ওদেরকে নিলেন, আমাকে নিলেন না কেন? আমি ওদেরকে বললেন, আমাদের বলেন। অন্য মার্কেটে এলাও নাই, অন্য মার্কেটে লোকজন আসতে যাচ্ছে। ওই আপনার আশপাশে? হ্যাঁ, বলছে ভাই আমাদেরকে নেন, আমাদের ফ্যামিলি যায় না, যেতে পারে না। ভাই নিতে গেলে আমি অনেক ঝামেলায় পড়ে যাবো, আমি দরকার নেই, আমি আমার মার্কেট নিই। মানে একজনকে একটা দায়িত্ব দিয়ে দিই, ওরা দায়িত্ব মোতাবেক সেভাবে কাজ করে, আমার সমস্যা হয় না। আর অন্য মার্কেট আমি কন্ট্রোল করতে পারবো না, তো ওরা আমার কথা শুনবে না। তখন ওই দেখা যায় মাথা পরি করবে। ফিল্টার করতে হবে। আইফোন তো, তাই না? হ্যাঁ, এটা আইফোন। ওটাও ভালো হয়, পিছনে যে ক্যামেরাটা আছে এটাও খুবই ভালো। হ্যাঁ, সামনের ভিউটা এটাও নিবো, ওটা নিবো, ওটা
আমরা একসঙ্গে এরকম মার্চ করে কাজ করবো। এটা 30 মিনিটের বা 25 মিনিটের একটা ভিডিও বানাবো। আমার ফেসবুক এখন অনেক ভালো চলে। আমি ওই যে স্টার পাওয়ার মনিটাইজেশন পেয়েছি, মানে আমাকে স্টার দিতে পারবে যদি কেউ মনে করে দেয়। তো একটা স্টার ধরো 35 টাকা লাগে, 29টা স্টার আমাকে দেবে, 35 টাকা নেবে। এটা আমি মানুষকে বিলি করতে পারবো। একটা যদি কাউকে দিই তাহলে আমি হয়তো 10টা পাবো, কিন্তু আমি এখনো পর্যন্ত ওই যোগ্যতাই পেয়েছিলাম না। তো পরে দেখি যে আমার এই পেজ থেকে সেই যোগ্যতা দেওয়া হয়েছে। আমার কথা না দিতাম রাজশাহী শহরে বেরিয়ে করছিলাম। রাজশাহী শহরে ওই পিওভি করে করছিলাম, শাম্মাকে নিয়ে করতাম। শাম্মাকে সব ক্যামেরার সামনে নিয়ে আসি না, ওর কণ্ঠটা, ওর উপস্থিতিটা সবাই বুঝতে পারে যে কেউ আছে, কিন্তু সামনাসামনি ওকে নিই না। আমি মলিকেও নিব না, আমার মেয়েদেরকেও নিব না। ওদের ভিডিও করব আমি, কিন্তু ওটা আমি পার্সোনালি রেখে দেবো নিজেদের জন্য। তুমি রাস্তায় এসছো? এই রাস্তায় এটা সুন্দর রাস্তা। এটা হচ্ছে তোমার রাস্তা। আটঘরিয়া থেকে সরাসরি ঢুকে গেছে। সামনে হচ্ছে আটঘরিয়া মনে হয় বাজার, না আটঘরিয়া হাট, না আটঘরিয়া বাজার। একবার মনে হয় এসেছিলাম নাকি দেখবি অটোতে। অটোতে এসেছিলাম না। আমি কিন্তু মেন রাস্তা দিয়ে রাস্তা চিনতে পারি না, জানো, ভেতর দিয়ে আমি রাস্তা চিনতে পারি, কিন্তু মেন রাস্তা দিয়ে আমি কোন জায়গা ঢুকতে গিয়ে একবার আমি চলে গেছিলাম অনেক দূর, পরে আবার রিটার্ন হয়ে চলে আসছি। যে কি ব্যাপার, রাস্তা চিনতে পারলাম না। মানে একই রকম কয়েকটা রাস্তা আছে, ভুলে গেছি। আর এখানে তো রাস্তায় দুটা, এদিক দিয়ে একটা ওই দিক দিয়ে এই যে একটা। আঞ্জুর ভিতরে যে রাস্তা, আঞ্জুর ভিতরে বাইরে, আঞ্জুর বাড়িতে যাওয়ার যে রাস্তাটা, এটাও আমি ভুলে যাই। ওই রাস্তার মাথার উপরে কিন্তু একটা মসজিদ আছে, মসজিদটা অনেক সময় দেখা যায় ভুলে যাই। মসজিদটা আমাকে চিহ্নিত করে। ওই পাশে যে মসজিদটা। হ্যাঁ হ্যাঁ, সামনে যে মসজিদটা আছে যেখানে ক্রস করলাম। ভবিষ্যতে এই এলাকায় খালি বিল্ডিং হয়ে যাবে দেখো। হ্যাঁ, লোক সংখ্যা এখন থেকে শুরু হয়ে গেছে, তবে টিনের চালা আছে, কিন্তু এই এলাকার ঐতিহ্য টিনের। হ্যাঁ ঐতিহ্যই তো হচ্ছে টিনের চালা। বডি এটা এটা হয়তো প্রথম তলাটা হয়তো ছাদ দিয়েছে, তারপর দ্বিতীয় তলাটা টিন। ওই যে আপনার খালাদের বাড়িগুলো সব টিনের, সব ওই আমাদের খালাতে ভাই সব টিন। এগুলো আপনার ঐতিহ্য। বাংলার ঐতিহ্য না, গ্রামের ঐতিহ্য। শহরের মধ্যে তো আছে এই চালা, টিন চালা। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, মানুষ হলাম, মা আমাদেরকে এখানে বাচ্চা হতো, চলে এসছে, আমাদের জন্ম এখানে। মার কি তোরদের মায়ের, আমার মাকে দেখেছি তো, পাবনা রাজশাহী থেকে পাবনায় আসলে আশেপাশের লোকজন চলে আসতো, বেগম এসছে, বেগম বলে চিনত। আর মায়ের চেহারা খুব সুন্দর, মা একটু কালো হলে কি হবে, কিন্তু চেহারা খুবই চমৎকার ছিল। তো বেগম এসছে, বেগমকে দেখার জন্য সবাই চলে আসতো। আর আমি ছিলাম মায়ের কোলে, ছোট প্রথম বাচ্চা, আমি অনেক নাকি সুন্দর ছিলাম। আমাকে নিয়ে সবাই মনে করে যে একবারে মানে আচারের মতো আমাকে নিয়ে ঘুরে বেড়াতো, খুব নাম ডাক। ও সবার জন্মই পাবনায় নাকি না? হ্যাঁ, আমাদের সব ভাই বোনের জন্ম পাবনা আছে। হ্যাঁ, আগে তো সব নানি বাড়িতে। সব মায়ের বাড়িতে চলে আসতো। এখন মায়ের বাড়িতে আসতে ভয় পায় স্বামীর কাছে সব থেকে নিরাপদ। আসলে তাই না, বলো? হ্যাঁ হ্যাঁ, স্বামী যতটা মানে গুরুত্ব চাল দিবে, প্রাণ দিবে, গুরুত্ব দিবে, মা দেয় না, মা বাবা দেয় না। কি এখন অবস্থা change হয়ে গেছে আমাদের। এখন চেন। এখন ছেলে মেয়ে স্বামী ছাড়া অজ্ঞান, স্বামী ছাড়া কিছু বোঝে না। এটাই ভালো না, বলো? আমরা চাই যে আমাদের ছেলে মেয়েগুলো এরকম একটু পেয়ারা বাপ মায়ের বাড়িতে আসে, তাই না? আমার কাছে তাই মনে হয়। গত স্বপ্নপুরে গেছিলেন নাকি? স্বপ্নপুরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর না, হ্যাঁ। না ভিন্ন জগৎ, না রংপুর ভিন্ন জগৎ। রংপুর ভিন্ন জগৎ। হ্যাঁ, স্বপ্নপুরি গেছিলাম। এবার হচ্ছে ওই যে বৃহত্তরভাবে ওরা
পার্ক হিসাব নিকাশ করেছি। কোথায়? সাফারি, ও সাফারি গাজীপুর। 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 তো আমারও যাওয়া হয়নি, ঠিক আছে, চেষ্টা করবো যেমন তোমাদের। কিন্তু ভাই ওই যে বললাম রাত জেগে যাওয়া, আমি আমার মনে করো যে আর কাজে হলে আমি গাড়ি নিয়ে যেতে পারতাম। আর আপনার গ্যাঞ্জাম খুব হয় মনে। খুব জ্ঞান দেন না, আমি যাইনি। তো ইয়েতে পাঠাতে তখন 5টা বেজে গেছে। ওই আর রাতে জেগে যাব, সারাদিন খাবো, ঘুরবো ফিরবো, ওখানে তারপরে কাহিল হয়ে যাওয়া একবারে। হ্যাঁ, ওখানে যে রান্না টান্না করার জায়গা টাকা পেতে আগে থেকে বুক না দিয়ে রাখলে ওই আপনি দেখা যাচ্ছে যে সিরিয়াল পেতে মেলা সময় মনে করি 5টা বেজে যায় রান্না করতে। তাই তো হয়, তবে আমাদের হবে না, কিন্তু আমরা রাতে যাব তো আমরা পুরো সকালটাই আমরা ইউজ করতে পারবো। বরঞ্চ আমার এই যে পাবনাইতেই প্রবলেম, পাবনা খুব- এটা হয়তো রাস্তা এদের বলতে এই দিক দিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। হুম। না, পাবনা তো 2 ঘন্টা বেশি সময় লাগবে না। না, হ্যাঁ, কিন্তু বড় গাড়ি তো। আর দ্বিতীয়ত হচ্ছে যে পিকনিকের ছেলে পেলে কখন তো সবাই তো টাইমে আসবে না। আমি ওদের টাইম দিচ্ছি 7:30, গাড়ি ছাড়বো 8টায় কড়াকড়ি। যদি কেউ ফেল করো ভাই উপায় নাই, নিজের খরচে আসতে হবে। আর আমি আমাদের লোকজনকে ওখানে 11টায় পৌঁছাতে হবে, ওরা রান্না বান্নার ব্যবস্থা করবে। হ্যাঁ, আমি 11টায় যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে 8টায় রওনা দিতে হবে। এখানকার বাবু চলবে। হ্যাঁ, আমাদের না, এখানকার না, আমাদের বাবুচি আমাদের একটা আছে, এর আগে রান্না বান্না করেছিল, ভাবছি ওকেই নি। খারাপ না রান্না, বিরিয়ানি করেছিল আর রোস্ট করেছিল। আর আমাদের তো প্যাকেট সিস্টেম। ও প্যাকেট। হ্যাঁ, প্যাকেট একবারে একজনের মনে করো এত বেশি দিই যে খাওয়া দাওয়া করে আবার বাঁচে ওরা নিয়ে আসতে পারে। খেতে পারবে না তো। হ্যাঁ, ওভাবে দিই, মানে 1 কেজিতে 5টা প্যাকেট, বুঝতেই পারছো তাহলে কত বড় হচ্ছে। তবে এবার আমি 6টা করবো, আমার মনে হয় 5টা অতিরিক্ত হয়ে যায়। খেতে পারে না। হ্যাঁ, খেতে পারে না, নষ্ট করে না, নিয়ে চলে আসে, বাড়িতে খায়। অনেকে বানিয়ে আসে না। হ্যাঁ, আমরা তো নিয়ে এসেছিলাম, আমাদের 6টা ছিল প্যাকেট, আমরা 4 প্যাকেটে কমপ্লিট করে ফেলেছি। সেই পেট ভরে খাওয়ার পর 4 প্যাকেট, তার 2 প্যাকেট বাঁচলো। পরে দেখি যে আমার 2টো প্যাকেট হলো, আবার যে আমি হলাম উদ্যোক্তা, এই জন্য আমাকে আরো 2টা প্যাকেট বরাদ্দ করলো, যে 4 প্যাকেট হয়ে গেল আমার। আমি দিয়েছিলাম তো তোমাদের বাসায় দিয়েছিলাম, মন্দির বাসায় দিয়েছিলাম, 1 প্যাকেট করে পাঠিয়েছিলাম। তোরা একটু একটু করে খা। আমাদের পাড়াতে 2টো ছোট ছোট গরু জবাই হয়েছে আজকে। আজকে। গরু দেখে তো মনে করো পছন্দ, এখন হয় একটু বড় সড়ো হয়, কিন্তু আজকে দেখলাম যে এই 1-1.5 মণ হবে ওজন, ছোট বাচ্চা 2টা। আপনাদের মোড়ের পরে হ্যাঁ, অনেক জায়গা থেকে লোকজন আসে কিনে। 700 না? হ্যাঁ, সাশ্রয় না, মানে ফ্রেশ মাল, মানে জোচ্ছুরি নাই, আর মাপে কম দেয় না, ভালো। এবং ওই 750 করে নেয়, কিন্তু ভিড় ভালোই হয়। এই যে এটা মেন রাস্তা, এটা মেন রাস্তা। হ্যাঁ, আটঘরিয়া বাজার। এটা এই জায়গাটা ভুলে যায়, এই যে অগ্রণী ব্যাংক না কি ব্যাংক আছে, যতই আমার আসার আমার মনে থাকে না। এই যে অগ্রণী ব্যাংক, তারপরে যে বট গাছ, এটা কি আছে না, একটা বট গাছ, হ্যাঁ বট গাছ, এগুলো মনে রাখি, তারপর দেখি যে পাস করে চলে গেছে। অটো থেকে দেখতে এসেছিলাম। আর দেবতে যেটা, ওটা তো রাস্তা ঠিক করছে। দেবতো বাজারে যেতে। দেবতে দিয়ে যেটা ঘুরে যেতাম, ওটাই তো আমাদের মেন রাস্তা। ওটা তো আমার ভুল হয় না, এটাতেই ভুল হয় বেশি। আটঘরিয়া থানা পার হয়ে ওটা যে এটা আমি বুঝতে হবে যে আটঘরিয়া থানা পার হয়ে তবে সেই মেন গেটটা, এটা বুঝতে হবে, এইটা মনে থাকে না, মার্কিংটা দেখতে হবে, মার্কিংটা।
লিটারে কত দিচ্ছে, কত মাইল? এখন আজকে দিচ্ছে 18, 18। অনেক বেশি। হাইব্রিড গাড়ি তো আমি একটু হুম। যদি আজকে যেভাবে যে ট্রেন এসছে একটু যদি একটু নর্মালি আসতাম তাহলে তো 19-20 পেতাম। আপনি তো গ্যাসে কনভার্ট করেন? হ্যাঁ না গ্যাস নাই, এটা হাইব্রিড, hybrid। ব্যাটারি দিয়ে আমার সাপোর্ট পাই। যে ব্যাটারিটা আছে এটা তোমার সাপোর্ট পাই। হুম হুম। ও মানে তেল শেষ হয়ে গেলে চলবে? না তেল শেষ হলে চলবে না, এটা হচ্ছে ওই একটা ব্যাটারি একটা শক্তি, যে শক্তিটা তোমার হচ্ছে প্রাথমিক পর্যায়ে সে তোমাকে হেল্প করবে প্রাথমিকভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 40-45 কিলো তুমি ওইভাবে স্পিডে কিছুদিন চালে যতক্ষণ তোমার হুম। এখন যেমন ইভি মোড়ে দেখছো হুম হুম। ইভি মারতেছে মানে এখন ব্যাটারিতে আছে, এখন ইঞ্জিন চলছে না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। হুম হুম। যখন আমি এক্সেলারেটর দাববো তখন ইঞ্জিন চালু হয়ে যাবে। হুম ওই যে ইভি কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে। হুম হুম। তো চার্জ কতটুকু আছে, চার্জ এটা দেখার একটা বিষয় আছে, কিন্তু এটা অন করলে দেখা যাবে। যাই হোক ইভিকে যে এখন চলে গেল, এদের এখন রেডি, এখন মনে করে ইভির মধ্যে নাই, হুম হুম। মানে এখন এই যে আসতে যাচ্ছে আসতে এই সাপোর্টটার জন্য তোমার মনে করো 10-20 বেশি পাই। নাহলে তোমার যদি শুধু তেলের গাড়ি হতো না তাহলে আমাকে 15 বেশি দিত না। যতই তুমি সাবধানে চালাবে কেন। এটা হাইব্রিডের জন্য দিচ্ছে। আর হাইব্রিডের জন্য এটার জন্য আমাকে লালগড় পৌরসভা। মাথা ঢুকে বসে আছে চুলের মতো। জিলাপি নামাজ পড়া মানুষকে গ্রামের লোক। 12:43, কয়টা হয়েছে? 12টা 43। ওখানে মসজিদ আছে, হ্যাঁ সব। রানা পার্কের সামনে মসজিদ আছে। এটা দেবতর বাজার, হুম। এই দিকে ঢুকি আমরা। দেখতে পাবেন। রাস্তা ঠিক হয়ে গেছে কিনা তাও জানা যায়নি, চিনে যাবে ঢুকতে হবে। হ্যাঁ মিডিলে কিন্তু রাস্তা এখনো ঠিক হয়নি করে না না, তার সরিদা করে না কিনা কোনো একটা। ওই দিকে চলে যায় দাসুরিয়া দিদি না, এই টেবিলে আসে, এখানে আসে, কেদিপুর আসে, কিন্তু কোন দিকে আসে এটা। বাসায় এলে আপনার এদিকে যেতে হবে না? হ্যাঁ বাসে আসে। টেবুলেতে নামে এদিকে আসতে হবে। হ্যাঁ অটো থেকে নামে সিএনজিতে। হুম। দেখছো এতক্ষণ পর এরকম যদি করে তাহলে হবে। গুগলে মাঝে 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 এই মাঝে নেটের জন্য নাকি না? নেটের জন্য না কি জানি, এটা তো নেটের সঙ্গে সম্পর্ক না, এটা সিটের সঙ্গে সম্পর্ক।